নমস্কার দর্শক বন্ধুরা। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কঠোর পরিশ্রম করেও আমরা ভাগ্যের সহায়তা পাই না। অর্থ আসে কিন্তু জলের মতো বেরিয়ে যায়, পরিবারে অশান্তি লেগেই থাকে। শাস্ত্রমতে এই সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে বিশেষ কিছু তিথিতে। তেমনই একটি অত্যন্ত ফলদায়ক এবং পুণ্যতিথি হল অপরা একাদশী। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী শুধু পাপ ক্ষয় করে না, বরং ভক্তকে অপরিসীম ধন সম্পদ ও যশের অধিকারী করে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই অপরা একাদশীর দিন আপনার বাড়িতে কোন 5টি অতি শুভ জিনিস নিয়ে আসা উচিত, যা আপনার দারিদ্র্য দূর করবে চিরতরে। ভিডিওটি একদম মিস করবেন না, কারণ প্রতিটি তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে অপরা শব্দের অর্থ হল যা অপার বা অসীম। এই একাদশী ব্রত পালন করলে মানুষ ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি পেতে পারে। যারা প্রেতজনিতে কষ্ট পাচ্ছেন তাদের নামে এই ব্রত উৎসর্গ করলে তারাও মুক্তি পায়। তবে গৃহস্থ জীবনে আমাদের কাছে এই একাদশীর গুরুত্ব অন্য জায়গায়। এই দিনটি ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজোর জন্য শ্রেষ্ঠ। আর যেখানে বিষ্ণু অবস্থান করেন সেখানে মা লক্ষ্মী চঞ্চলা না হয়ে স্থিরভাবে অবস্থান করেন। তাই আজকের দিনে বিশেষ কিছু সামগ্রী ঘরে আনা মানেই হল মা লক্ষ্মীকে স্থায়ীভাবে নিমন্ত্রণ জানানো। প্রথম যে জিনিসটি আপনি বাড়িতে আনবেন তা হল দক্ষিণাবর্ত শঙ্খ। সমুদ্র মন্থনের সময় এই শঙ্খ উৎপন্ন হয়েছিল এবং এটি মা লক্ষ্মীর সহোদর ভাই হিসেবে পরিচিত। কেন আনবেন? অধিকাংশ শঙ্খ বামাবর্ত হয়, কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ অত্যন্ত বিরল এবং মা লক্ষ্মীর পরম প্রিয়। নিয়ম: এই একাদশীর দিন বাজার থেকে একটি দক্ষিণাবর্ত শঙ্খ কিনে আনুন। সেটি গঙ্গাজল ও দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। এরপর একটি লাল কাপড়ের উপর শঙ্খটি রেখে তাতে সিঁদুরের তিলক দিন। পুজোর সময় এই শঙ্খে জল ভরে সেই জল সারা বাড়িতে ছেটান। বিশ্বাস করা হয় এর ফলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় এবং টাকার অভাব ঘুচে যায়। দ্বিতীয় জিনিসটি হল একাক্ষী নারকেল। সাধারণত নারকেলের 3টি চোখ থাকে, কিন্তু যে নারকেলের একটি মাত্র চোখ থাকে তাকে সাক্ষাৎ লক্ষ্মীর রূপ মনে করা হয়। প্রভাব: অপরা একাদশীর দিন এটি বাড়িতে এনে পুজো করলে ব্যবসায় মন্দা দূর হয় এবং চাকরিতে উন্নতি ঘটে। টিপস: এটি পুজোর ঘরে হলুদ কাপড়ে মুড়িয়ে রাখুন। দেখবেন ধীরে ধীরে আপনার সঞ্চয় বাড়তে শুরু করেছে। 3 নম্বর জিনিসটি হল হলুদ কড়ি। প্রাচীন যুগে কড়িকেই মুদ্রা বা টাকা হিসাবে ব্যবহার করা হতো। ব্যবহার: একাদশীর সকালে 5টি বা 11টি হলুদ কড়ি কিনে আনুন। পুজোর সময় মা লক্ষ্মীর চরণে এগুলো রাখুন। পুজো শেষ হলে কড়িগুলো একটি ছোট পোটলা করে আলমারি বা ক্যাশ বাক্সে রেখে দিন। এটি অর্থ আকর্ষণ করার একটি ম্যাগনেটের মতো কাজ করে। একাদশী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, আর বিষ্ণু তুলসী ছাড়া কোনো পুজো গ্রহণ করেন না। আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তবে অপরা একাদশীর দিন একটি নতুন তুলসী চারা রোপণ করুন। আর যদি আগে থেকেই থাকে তবে এই দিন একটি নতুন পিতলের পাত্র বা ঘটি কিনে আনুন। তামা বা পিতলের ঘটিতে জল ভরে তুলসী তলায় অর্পণ করা এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এতে গৃহের বাস্তুদোষ দূর হয়। পঞ্চম এবং শেষ জিনিসটি হল গোমতী চক্র। এটি দেখতে অনেকটা সুদর্শন চক্রের মতো। কেন আনবেন? এটি সৌভাগ্যের প্রতীক। যদি পরিবারে কেউ বারবার অসুস্থ হয় বা কারোর বিয়েতে বাধা আসে তবে 11টি গোমতী চক্র বাড়িতে এনে হলুদ কাপড়ে বেঁধে পুজো করুন। এটি আপনাকে খারাপ নজর বা তন্ত্রমন্ত্রের কুপ্রভাব থেকেও রক্ষা করবে। শুধুমাত্র জিনিস বাড়িতে আনলেই হবে না, অপরা একাদশীর দিন আপনার সাধ্যমতো দান করুন। যেহেতু এটি জ্যৈষ্ঠ মাস, তাই জল দান, ছাতা দান বা জুতো দান করা শাস্ত্রমতে শ্রেষ্ঠ। এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং কারো নামে নিন্দা করবেন না। মনে রাখবেন, পবিত্র মনই হল ভগবানের সেরা আসন। বন্ধুরা, এই ছিল অপরা একাদশীর বিশেষ মাহাত্ম্য এবং 5টি শুভ জিনিসের তালিকা। বিশ্বাস নিয়ে কাজ করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানান। আসন্ন এই একাদশী আপনাদের জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক, এই কামনাই করি।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। গল্পটি আজকের নয়, কয়েকশো বছর আগের। এক গ্রামে বাস করতেন শ্রীধর নামের এক দরিদ্র ব্রাহ্মণ। শ্রীধর ছিলেন অত্যন্ত বিদ্বান এবং ধার্মিক, কিন্তু তার ভাগ্য ছিল অত্যন্ত প্রতিকূল। অনাহার আর দারিদ্র্য ছিল তার নিত্য সঙ্গী। ঘরে বৃদ্ধ মা আর স্ত্রী, কিন্তু তাদের মুখে একবেলা অন্ন তুলে দেওয়ার সামর্থ্য শ্রীধরের ছিল না। একদিন শ্রীধর তার এক পরম জ্ঞানী বন্ধুর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বন্ধু, আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, তবে কেন আমার এই দশা? কেন মা লক্ষ্মী আমার উপর এতটাই বিমুখ? বন্ধু শ্রীধরের মাথায় হাত রেখে বললেন, শ্রীধর, কর্মফল মানুষের পিছু ছাড়ে না। হয়তো পূর্বজন্মের কোনো পাপ বা অবহেলার কারণে আজ এই অভাব, তবে এর থেকে মুক্তির একটি মহাশক্তিধর পথ আছে। সামনেই আসছে অপরা একাদশী। এই একাদশীর পুণ্য এতটাই যে এটি হিমালয় সমান পাপকেও ভস্মীভূত করে দিতে পারে। তুই শুধু ব্রত করিস না, এই দিনটিতে 5টি বিশেষ শুভ লক্ষণ তোর এই ভাঙা কুটিরে নিয়ে আয়। দেখবি মা লক্ষ্মী নিজেই তোর দ্বারে এসে ধরা দেবেন। শ্রীধর বন্ধুর কথা মতো অপরা একাদশীর দিন ভোরবেলা উঠে স্নান করে সংকল্প নিলেন। কিন্তু তার কাছে তো টাকা নেই। তিনি বনের ফল এবং ভিক্ষা করা সামান্য চাল দিয়ে 5টি প্রতীকী জিনিস জোগাড় করলেন, যা আজকের দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা জরুরি। শ্রীধর তার ঠাকুর ঘরে রাখা পুরনো একটি শঙ্খ পরিষ্কার করলেন। শাস্ত্রে আছে, অপরা একাদশীর দিন যদি দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করানো যায়, তবে সেই বাড়ির দারিদ্র্য 7 জন্মেও ফিরে আসে না। একাদশীর দিন শ্রীধর তার আঙিনায় একটি নতুন তুলসী চারা রোপণ করলেন। তিনি জানতেন, জ্যৈষ্ঠ মাসের এই তপ্ত দিনে তুলসীতে জলদান করা মানে বিষ্ণুর হৃদয় শীতল করা, আর বিষ্ণু সন্তুষ্ট হলে লক্ষ্মী তো প্রসন্ন হবেনই। তিনি তার সঞ্চিত সামান্য সম্বল দিয়ে একটি গোমতী চক্র সংগ্রহ করেছিলেন। একে বলা হয় সুদর্শন চক্রের প্রতীক। এটি তার জীবনের সমস্ত বাধা আর নেতিবাচক শক্তিকে কেটে ফেলার জন্য যথেষ্ট ছিল। সবশেষে তিনি মা লক্ষ্মীর সামনে একটি নারকেল স্থাপন করলেন। এই দিন একটি শুভ ফল ঘরে আনা মানে হল সারা বছরের অন্ন বস্ত্রের সংস্থান নিশ্চিত করা। সেই রাত কাটল এক অদ্ভুত শান্তিতে। কয়েকদিন পর গ্রামের জমিদার হঠাৎ শ্রীধরের কুটিরে এসে হাজির। তিনি জানালেন, বহু বছর আগে শ্রীধরের পূর্বপুরুষদের কিছু জমি রাজা বাজেয়াপ্ত করেছিলেন, যা এখন ফিরিয়ে দেওয়ার নির্দেশ এসেছে। শুধু জমি নয়, সাথে প্রচুর স্বর্ণমুদ্রাও পেলেন শ্রীধর। শ্রীধর বুঝলেন, এটি কেবল জমির পাওনা নয়, এটি হলো অপরা একাদশীর সেই অপার আশীর্বাদ, যা তার দারিদ্র্যকে এক রাতে মুছে দিয়েছে। মা লক্ষ্মী সত্যি তার ঘরে অচলা হয়ে বিরাজ করতে শুরু করেছেন। বন্ধুরা, শ্রীধরের এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি একটি বিশ্বাস। আপনার জীবনও অভাব অনটনে জর্জরিত হতে পারে, কিন্তু মনে রাখবেন, ভক্তি আর সঠিক তিথিতে করা সঠিক কাজ আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই আসন্ন অপরা একাদশীতে আপনিও এই 5টি জিনিসের যে কোনো একটি বা সবকটি ভক্তি ভরে বাড়িতে নিয়ে আসুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরও ভরে উঠুক সুখে আর সমৃদ্ধিতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি শ্রীধরের এই কাহিনী আপনার মনে ছোঁয়া লেগে থাকে, তবে কমেন্টে লিখুন জয় শ্রীহরি। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। হয়তো আপনার একটি শেয়ার কারো অন্ধকার জীবনে আশার আলো দেখাতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।